তাজা ফুল ছিঁড়াটা আমার একটা হবি। আর এই ফুল ছিঁড়ার অভ্যাস বা ফুল প্রিজার্ভের একটা আকুলতা থেকে আমার এই রেজিন আর্ট বিজনেসে আসা। একটা আস্তা গোলাপকে কত সুন্দরভাবে বছরের পর বছর আমরা প্রিজার্ভ করতে পারতেছি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। হতে পারে ফুল ছেঁড়া একটা অকওয়ার্ড হবি, কিন্তু বিলিভ মি, দেখেন, তাজা অবস্থাতে ওর প্রাণ আছে, সে অবস্থায় এই জিনিসটা উপভোগ করাটাই কিন্তু শ্রেষ্ঠ। কারণ ফুল এমন একটা জিনিস যেটা স্থায়ী থাকে না। তো কেননা আমি ওর শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে আহ, সময় নষ্ট করব। তো যাই হোক, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রেজিন আর্টে আসার পরে আপনাদের প্রিয় মানুষের দেওয়া ফুলগুলো আমরা প্রচুর পরিমাণে প্রিজার্ভ করেছি। আমার এমনও দিন গিয়েছে যে আমার বাসায় কেউ পলিথিন ভরে ভরে ফুল পাঠিয়েছে, বাট আমি এখনও জানি না যে কে পাঠিয়েছে আর অর্ডারটা কি। আজকে অনেক বৃষ্টির একটা দিন, তো এই ফুলগুলা প্রিজার্ভেশনেই যাবে। তবে এগুলো হয়তো আমি ফ্রেম তৈরি করব না, এগুলো আমার জুয়েলারি সেকশনে যাবে। অনেক সুন্দর সুন্দর আইটেম আপনাদের জন্য ইনশাল্লাহ আসবে। তো আপনারা যদি আপনাদের প্রিয় ফুল দিয়ে কোনো কিছু কাস্টমাইজ করতে চান, তাহলে আমাদের লোকেশনে আপনার ফুলটা পাঠিয়ে দিবেন এবং কি কাস্টমাইজ করতে চাচ্ছেন তা জানিয়ে দিবেন। আর আজীবনের জন্য কোনো একটা স্মৃতি নিজের কাছে রেখে দিবেন। তো আজই ইনবক্স করুন আপনার ফুলগুলো আমাদের পাঠানোর জন্য। আজকে আমি একটা কিচেন তৈরি করেছিলাম, যেই কিচেনটাতে হচ্ছে একটা বোনের সূর্যমুখী ফুল প্রিজার্ভ করেছি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি সূর্যমুখী ফুল প্রিজার্ভ করেছি, কারণ সবসময় গোলাপ নিয়েই কাজ হয়। তো কাজটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যে সূর্যমুখী ফুলের ডিজাইনটা কেমন কি দিয়েছি। আর এই ছিল আমার টোটাল 5টা গোলাপ, 5টা বা 6টা মেবি ছিল।